চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল ঢাকা ক্যাপিটালস। হারলে সবকিছু শেষ হয়ে যাবে, আর জিতলে বেঁচে থাকবে প্লে অফের আশা। তাই তো একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা। এই দিন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চিটাগাং। প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান তুলতে থাকে চিটাগাং এর দুই ওপেনার নাইম এবং আকবরী। এই দুইয়ের পার্টনারশিপ ভাঙেন মোসাদ্দেক হোসেন, ফেরান ১৯ বলে ২৩ রান করা জুবায়েদ আকবরীকে। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলেন নাইম, তবে তা বেশি সময় দীর্ঘায়িত হয়নি। ১৮ বলে ১৯ রান করে নাজমুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন ক্লার্ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগাং। নাইম ইসলাম ফেরেন ৪৪ রান করে। ঢাকার বোলাররা এদিন কোনো সুযোগই দেয়নি চিটাগাং এর ব্যাটারদের। শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ মিঠুন চেষ্টা করেও দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে চিটাগাং কিংস ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ঢাকা। তানজিদ হাসান এবং লিটন দাস মিলে গড়েন ৭৫ রানের ওপেনিং জুটি। হুসেন তালাতের বলে ক্যাচ তুলে দিয়ে ২৮ বলে ২৫ রান করে পেভিলিয়নের পথ ধরেন লিটন দাস। মুনিম শাহরিয়ারও বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেননি। ১৮ বলে ১২ রান করে অ্যালিস ইসলামের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুনিম। তবে রান রেট ঠিক রেখে একপাশে আগলে ব্যাট করতে থাকেন তানজিদ হাসান, তুলে নেন ৫০। সাব্বির রহমান ১৪ এবং তানজিদ হাসান ৯০ রানে অপরাজিত থাকলে ১১ বল এবং ৮ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। এই জয় প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো রাজধানীর এই দলটি। তবে চোখ রাখতে হবে আসরের নিচের সারির দলগুলোর উপর।